আলোচনা করছে। আলোচনা করার পরে আল্লাহ বলেন সামুদ জাতি, আদ জাতি আর ফেরাউন জাতিকে এরা যে ধ্বংস হলো, নবী কেন ধ্বংস হয়েছে জানেন? আমি কিন্তু তাদের উপর কোনো জুলুম করি নাই, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ বলেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম, আমি তাদের প্রতি কোনো অবিচার করিনি, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে, তাই তাদের ঘর বাড়িগুলা ধ্বংস। তো আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি তাকায়া দেখেন, যালিকা মিন আম্বাইল কুরা নাকুসুহু আলাইকা মিনহা কাইমু ওয়া হাসিদ। এই যে ঘর বাড়িগুলো আপনি দেখেন, তাদের বৃত্তান্ত আমি আপনার কাছে বর্ণনা করেছি। এগুলার মধ্যে কিছু এখনো দাঁড়িয়ে আছে, ওয়া মিনহা হাসিদ, মিনহা কাইমু ওয়া হাসিদ, কিছু এখনো দাঁড়িয়ে আছে, যেমন মিশর এখনো আছে দাঁড়িয়ে। হাসিদ মানে হলো কিছু ফসলের মতো, কর্তৃত ফসলের মতো আমি ধ্বংস করে দিয়েছি। সামুদ জাতি, আদ জাতি, লূত নবীর সম্প্রদায়, তাদেরকে আসমানে উঠে আছাড় মেরে মৃত সাগর, ডেড সি যেটাকে বলা হয়, এখনো আছে। তো আল্লাহ বলেন কিছু এখনো দাঁড়ায় আছে, কিছু ধ্বংস করে দিছি। হজ উমরায় গেলে সামুদ জাতির যে ধ্বংসাবশেষ এলাকাটা আছে, কিছু টাকা খরচ করলে এখনো সৌদি গিয়েও এলাকা আপনি দেখে আসতে পারেন। বলা হয় ওয়াদিয়ে সালেহ, কি বলা হয়? ওয়াদিয়ে সালেহ বলা হয়। সালেহ আলী সালাতামের এলাকা, যেটাকে আল্লাহ ধ্বংস করছেন। এখন আমি যেটা আপনাদেরকে জানতে চাই, বলেন যাদেরকে ধ্বংস করা হলো, আল্লাহ কি তাদের উপর জুলুম করেছেন, না নিজেদের জুলুমের কারণে তারা ধ্বংস হয়েছে? এটা আল্লাহ বললেন ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন না।